আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের অর্থাৎ এ গ্রুপের যে চারটা দল আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর হচ্ছে নিউজিল্যান্ড, এই চারটা দেশের আজকে আমরা ফাস্ট বোলিং অ্যাটাকটা দেখব। তো আসেন আমি বেশি কথা না বাড়িয়ে আমরা ওই যে চারটা দলের কোন টিমের ফাস্ট বোলিং অ্যাটাক কেমন এটা দেখে আসি। আমি প্রথমেই বলে রাখি আমি কোনো ক্রীড়া বিশ্লেষক না, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসেন আমি ভিডিওটা শুরু করি, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আসেন প্রথমে আমি বাংলাদেশকে নিয়ে বলি। বাংলাদেশের যে চারজন পেস বোলার আছে তার মধ্যে দেখেন যে তাসকিন তো ধারাবাহিক বল করতেছে বর্তমান বাংলাদেশের ফাস্ট বোলারের মধ্যে। তাসকিন হচ্ছে ধরতে গেলে বর্তমান নাম্বার 1-এ রাখা যায় এবং তিনি দিন দিন আরো উন্নতি করতেছে। তো যাই হোক, এক কথায় আমি তাসকিনকে একদম বাংলাদেশের মেইন বোলার ধরলাম আর কি। এবারের আসরের এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মেইন বোলার ধরলাম আমি তাসকিন। তো তাসকিন তো আছেই, তাসকিনের সাথে সাথে আছে দেখেন মুস্তাফিজুর রহমানও অনেক ভালো বল করে। বিশেষ করে তিনি ডেড ওভার গুলাতে যখন দেখা যায় যে প্রায় মানে শেষের দিকে 45 ওভারের শেষের দিকে দেখা যায় যে তখন তিনি আরো অনেক ভালো বল করে, বা 40 ওভারের শেষে দেখা যায় যে অনেক ভালো বল করে, কারণ স্লো বল দেয় তো তখন আর মারতে পারে না। তারপর আসেন আরেকজন আমাদের ফাস্ট বোলার, জিনাকে আর কি বলা হয় যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় গতির একজন আর কি বোলার, তিনি হচ্ছেন নাহিদ রানা আসলে বাংলাদেশের প্রায় 151 কিলোমিটার পার আওয়ার বেগের একটা বল ছুড়ছিল। তো এটা নিয়ে তো অনেক ওই সময় অনেক আলোচনা হয়েছে। তো যাই হোক, উনি বর্তমান বাংলাদেশের সবচেয়ে স্পিডধারী বোলার, যার বল অনেক স্পিড হয়, প্রায় দেখা যায় যে 140-এর উপরে গতি হয় প্রত্যেকটা বলেই। তো যাই হোক, উনি আছেন মানে আরো উনার থেকে আমরা অনেকটা আশা করতেছি। আজকে যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা, তো আমরা আরো আশা করতেছি যে সে অনেক ভালো বল করবে, তিনি অনেক ভালো খেলা দিবে যদি উনি স্কোয়াডে থাকে। আমার মনে হয় উনি একাদশে থাকবে, স্কোয়াডে তো আছে, মানে একাদশে উনাকে নাহিদ রানাকে একাদশে রাখা হবে। তারপর আসেন আরেকজন আমাদের ফাস্ট বোলার হচ্ছে তানজিম সাকিবও অনেক ভালো বল করে। তানজিম সাকিব কোন যেন একটা টি-20-তে মনে হয় ইন্ডিয়ার বিপক্ষে রোহিত শর্মা না বিরাট কোহলিকে আউট করছিল। তো যাই হোক, উনি ওই দিন 2টা না 3টা উইকেট নিয়েছিল। তো তানজিম সাকিবও আশা করি যে অনেক ভালো বল করবে। তো আসেন দুই নম্বরে আমরা ইন্ডিয়াকে রাখি। আসলে আমি অত কিন্তু খেলা সম্পর্কে জানি না বা খেলা সম্পর্কে বুঝি না, বা আমি ক্রীড়া বিশ্লেষক না। আমি জাস্ট শুধু আপনাদেরকে বুঝাচ্ছি যে কোন দেশের কোন বোলিং অ্যাটাকগুলা ভালো আর কি, ওটাই আমি বোঝানোর ট্রাই করতেছি। তাই বলে আমি যে এখন মানে বিশ্লেষক বা কয়টা উইকেট এগুলো আমি দেখাইতে পারতেছি না বা দেখাচ্ছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো লং ভিডিও মানুষের জন্য দেখেন যে আমি জাস্ট খালি আপনাদেরকে বুঝাচ্ছি যে কোন দেশের কোন টিমটার মানে ফাস্ট বোলিং অ্যাটাকগুলা কত ভালো। তো আসেন এবার আসি ইন্ডিয়ার মধ্যে আমি যদি বর্তমানে ইন্ডিয়ার ফাস্ট বোলিং ধরি তাহলে মোহাম্মদ শামিকে আমি 1 নম্বরে রাখবো, কারণ যেহেতু বুমরা নাই এই জন্য ইন্ডিয়ার একটা দুর্বল পয়েন্ট এখানে। বুমরা যদি থাকতো তাহলে তাদের আরো টিমটা শক্তিশালী হইতো। তো যেহেতু বুমরা নাই, শামি অনেকদিন ধরে ইনজুরিতে ছিল, তো শামি ইনজুরিতে থাকার কারণে উনি হঠাৎ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলো। জানি না উনি কতটুকু ইফোর্ট দিতে পারবে টিমকে, তবে আমার বিশ্বাস যে উনি একজন ভালো বোলার, উনি অনেকটা মানে ইন্ডিয়াকে অনেকটা সাপোর্ট দিবে। তো আমি মোহাম্মদ শামিকে রাখলাম আমি ইন্ডিয়ার 1 নম্বর বোলার হিসেবে, মেইন বোলার হিসেবে আমি ধরলাম। মেইন বোলার তো আরো আছে, তারপর আমি উনাকে আর কি সর্বোচ্চ ধরলাম। যখন আমি বাংলাদেশের যে বলছিলাম যে তাসকিনকে, এখানে আমি মোহাম্মদ শামিকে আর কি সবার উপরে রাখলাম। তারপর আসেন মোহাম্মদ শামির উপর আসেন অর্শদীপ সিং বা আর্শদীপ সিং যেটাই বলেন না আর কি। তো অনেকে বলে যে অর্শদীপ সিং, অনেকে বলে আর্শদীপ সিং। তো আর্শদীপ সিং কিন্তু উনি কিন্তু ওডিআইতে তেমন একটা বল করে না, উনি হচ্ছে টি-20-র বোলার। তো যাই হোক, উনি ওডিআইতে রাখা হয়েছে এবং কি চ্যাম্পিয়ন্স ট্রফিও উনি বেশি খেলা নাই, কয়েকটা ম্যাচ হয়তো বা খেলছে, বেশি উইকেটও উনার নাই, উইকেটও তুলতে পারে নাই। তো যাই হোক, উনি ইয়াতে টি-20-তে বেশি ভালো খেলে, ওডিআইতে জানি না কতটুকু এবার ইফোর্ট দিতে পারবে, কতটুকু দলকে উনি নেতৃত্ব দিতে পারবে, বা কতটুকু দলের জন্য ভালোটা দিতে পারবে, সেরাটা দিতে পারবে। তো ওনার জন্য শুভকামনা থাকবে, যেহেতু বুমরা নাই, উনি যেন অর্শদীপ সিং উনিও যেন ভালো একটা দলকে একটা উপহার দিতে পারে, ম্যাচ উপহার দিতে পারে, বল উপহার দিতে পারে। তো এবার আসেন হর্ষিতও অতটা মানে অভিজ্ঞ না, উনিও নতুন একজন বোলার। তারপর আমরা চাই যে উনিও ভালো বল করুক। হর্ষিতও নতুন বোলার হইতে পারে, কিন্তু অনেক সময় নতুন বোলারগুলো তো অনেক ভালো কিছু করে ফেলে। তো উনার কাছেও ইন্ডিয়ার একটা আলাদা ভরসা থাকবে বা আশা থাকবে যে উনি অনেক ভালো বল করবেন। তারপর আসেন একদম 4 নম্বরে, এবার আমি 4 নম্বরকে যাকে রাখবো হার্দিক পান্ডিয়া সম্পর্কে বিশেষ কিছু বলার দরকার নাই, বা হার্দিক পান্ডিয়া সম্পর্কে আপনারাই ভালো জানেন যে উনি কতটা ভালো বল করে। যখন দেখা যায় যে উইকেট কেউ তুলতে পারতেছে না, অনেক সময় দেখা যায় যে উইকেটই কেউ তুলতে পারতেছে না, তখন হার্দিক পান্ডিয়াকে হঠাৎ করে ম্যাচে মানে বোলিংয়ে ঢুকাই দেওয়া যায়, তখন উনি উইকেট তুলে নেয় বা উইকেট তুলতে পারে। তো হার্দিক পান্ডিয়া ম্যাচের জন্য অনেক ভালো, অনেক সময় দেখা যায় যে ম্যাচের উনি মোড় ঘুরাই দিতে পারেন হার্দিক পান্ডিয়া। তো এটা আমরা সকলে জানি। তো
তো আসেন 3 নম্বরে আমি যাকে রাখছি 3 নম্বরে রাখছি পাকিস্তানকে। তো পাকিস্তানের আমি যদি মেইন বোলার ধরতে চাই, আমি মেইন বোলার যাকে প্রথমেই রাখবো তিনি হচ্ছেন শাহিন আফ্রিদি। তো শাহিন আফ্রিদি আপনারা সকলেই জানেন যে শাহিন আফ্রিদি অনেক সময় ম্যাচের মোড় ঘুরাই দেয়, অনেক সময় দেখা যায় যে হারা ম্যাচটাও জিতাই দিতে পারে, এরকম শাহিন আফ্রিদি হচ্ছে এরকম বোলার। যদিও তিনি কালকে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা উইকেটও পান নাই, তারপরও বলা যায় না উনি কালকে উইকেট পান নাই, ঠিক আছে, দেখা যাবে যে অন্য কোনো একটা ম্যাচে 3টা বা 4টা বা 5টা উইকেট নিয়ে নিতে পারলো। তো দেখা গেল যে আমি শাহিন আফ্রিদিকে রাখলাম। তারপর আসেন নাসিম শাহ। নাসিম শাহও কিন্তু পাকিস্তানের একটা ভালো বোলার, তো নাসিম শাহ আমি রাখলাম। নাসিম শাহ অনেক সময় দেখা যায় যে ম্যাচের অনেক গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নেয়, নাসিম শাহ গেল। তারপর আসেন হারিস রোপ। হারিস রোপ তো কালকে খেলছে এবং একটা না 2টা উইকেটও নিচ্ছে মনে হয়, হারিস রোপ আপনারা সকলে দেখছেন। তো আসেন তারপর হাসনাইন আহমেদ, এও একটা নতুন বোলার, তারপরও আশা করি যে এরা ভালো কিছু করবে, এই জন্য তো দলে রাখছে, ভালো কিছু না করলে তো দলে রাখতো না। তারপর আসেন মোহাম্মদ ফাহিম। মোহাম্মদ ফাহিমও নতুন বোলার, তারপর আশা করা যায় যে ওনারা দলের ক্ষেত্রে দলের পরিবর্তে, যেহেতু উনাদের দেশেই খেলা হচ্ছে, উনাদের ইভেন্টটাই উনাদের মাঠে খেলা হচ্ছে, তো আশা করা যায় যে উনিও ফাহিমও অনেক ভালো কিছু দলের প্রয়োজনে অনেক ভালো কিছু করতে পারে বা করে দেখাইতে পারে। তো আসেন আমি যে প্রথম 2টা দল বললাম বাংলাদেশ এবং ইন্ডিয়া, এদের বোলার ছিল কিন্তু 4টা করে, মানে ফার্স্ট বোলার ছিল 4টা করে, কিন্তু পাকিস্তানের আছে আবার 5টা বোলার। পাকিস্তানের 5টা বোলার হলো শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রোপ এবং হচ্ছে হাসনাইন এবং ফাহিম, এই যে 5টা বোলার। তারপর আসেন 4 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু এবার হচ্ছে প্রায় 6 জন তারা ফাস্ট বোলার নিয়ে খেলতেছে, মানে নিউজিল্যান্ডের প্রায় 6 জন ফাস্ট বোলার ওদের স্কোয়াডে আছে। তার মধ্যে হচ্ছে আমি প্রথমে যে বললাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার হচ্ছে 4 জন করে বোলার, আর পাকিস্তানের হচ্ছে 5 জন আছে এবং নিউজিল্যান্ডের হচ্ছে 6 জন তারা ফাস্ট বোলার নিয়ে খেলতেছে। তার মধ্যে আসেন ফাস্ট বোলারের মধ্যে তাদের যে লকি আছে, আমি লকিকে 1 নম্বরে লাগলাম, যিনি লকি তো অনেক সময় দেখা যায় যে অনেক ভালো বল করে। তারপর আসলেন হেনরিও অনেক ভালো বল করে, যে আমি যে একটু আগে বললাম পাকিস্তানের সময় যে বলতেছিলাম যে নাসিম শাহ বা শাহিন শাহ আফ্রিদি অনেক সময় দেখা যায় যে হারা ম্যাচটাও জিতাই দিতে পারে, তো এরকম লকি এবং হেনরি এরাও দেখা যায় যে অনেক সময় হারা ম্যাচটাও জিতাই দিতে পারে। তারপর আসেন ওরুকও অনেক ভালো বল করে, ওরুক এবং স্মিথও কিন্তু ভালো বল করে, এটা আমরা সকলে জানি। এবং ডাফি ও মিচেল স্টার্ক, তো এটা বলার কিছু নাই, মিচেল স্টার্ক তো আইপিএলও মনে হয় খেলে, আইপিএলও খেলে, বিপিএলও অনেক সময় আসতো, বিপিএল এখন আসতেছে না, তো মিচেল স্টার্কও তো অনেক ভালো বলার। তো আসেন আমি যে এতক্ষণ ধরে যে এতগুলা কথা বললাম, আসেন এগুলাকে আমরা এখন মার্কিং করব যে কাকে কত দেওয়া যায়। তারপর আসেন প্রথমে আমি আসছি বাংলাদেশের যে 4 জন ফাস্ট বোলার আছে, এই 4 জন ফাস্ট বোলারকে 10-এ কত দেওয়া যায়। আমি বাংলাদেশের এই 4 জন ফাস্ট বোলারকে আমি দিলাম 10-এ 7.5। 8 দেওয়া যায়, তো 8 দিচ্ছি না, কারণ হচ্ছে এটা বেশি হয়ে যাবে, তো আমি 10-এর মধ্যে 7.5 দিলাম। তারপর আসেন ভারত। এই যে ভারতকে যে আমি যে এতক্ষণ ধরে বললাম যে এই যে তাদের যে 4 জন বোলার আছে, এই 4 জন বোলারকে 10-এর মধ্যে কত দেওয়া যায়, তো আমি তাদেরকে 10-এর মধ্যেও তাদেরকেও 7.5 দিলাম। তারপর আসেন পাকিস্তানে যেহেতু খেলা, তো পাকিস্তানের যে আছে, পাকিস্তানকে আমি 10-এ কত দিতে পারি, আমি পাকিস্তানকেও দিলাম 10-এ 7.5, যেহেতু ওদের মাঠে খেলা হচ্ছে এবং তারা অনেক সময় দেখা যায় যে অনেক সময় জ্বলে উঠতে পারে। শাহিন আফ্রিদি আছে, নাসিম আছে, হারিস রোপ আছে, তারা অনেক সময় ভালো কিছু করে দেখাতে পারে। এবার আসেন নিউজিল্যান্ডের বলার কিন্তু অনেক ভালো আছে এবং তাদেরকে কত দেওয়া যায়, তো তাদেরকেও আমি 7.5 দিলাম, মানে যে এই যে 4টা যে টিম আছে এই গ্রুপের 4টা টিমকেই আমি 7.5 দিলাম, কারণ কাউকে একটু কম বেশি করে দেয়। তো এই যে এখন আপনারা বলতে পারেন যে নিউজিল্যান্ডের যে 6 জন বোলার, নিউজিল্যান্ডকে তো আপনি একটু 0.5 বা একটু বাড়াই দিতে পারতেন, 7.5 থেকে 8 করে দিতে পারতেন, 8 করে দেওয়া যায়। তো তবে ইন্ডিয়াকে আমি 8 করে দিতে পারতাম, 8 বা 8.5ও দেওয়া যায়, তো যদি ইন্ডিয়ার যদি বুমরা থাকতো, বুমরা নাই দেখে তখন আমি 8 দিতে পারলাম না। আর এখানে নিউজিল্যান্ডকে তো 8 দেওয়া যায়, তো নিউজিল্যান্ডকে দিলাম না, কারণ হচ্ছে 8 দিলে অনেকটা বেশি হয়ে যায়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, আপনার ভিডিওটা কেমন লেগেছে, আমি যে প্রথমে বলছিলাম যে আমি কোনো ক্রীড়া বিশ্লেষক না, ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাকে বলবেন যে আপনারা ভিডিওটা কেমন উপভোগ করলেন, কমেন্ট করে বলবেন, আর শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।